হাদির বিচার চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মকে জুলাই বিপ্লবীদের ভ্যানগার্ড বলে ঘোষণা করছি। আমাদের কর্মসূচি হলো জুলাই গণ অভ্যুত্থান চলাকালে সারা দেশে যে যে থানার অধীনে ছাত্র জনতাকে শহীদ করা হয়েছে সেই সকল থানার ওসি এবং সেই জেলাগুলোর এসপি থেকে শুরু করে তদূর্ধ্ব যারা কমান্ডিং অফিসার রয়েছেন তাদের তালিকা তৈরি করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই তালিকাটি আইসিটি ট্রাইব্যুনালে জমাপূর্বক মামলা সিদ্ধান্ত নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 2 নম্বর আমাদের যে কর্মসূচি যেটি চলমান রয়েছে সেটি হলো ইনডিমনিটি অর্ডিন্যান্স রাষ্ট্রপতি কর্তৃক জারি নিশ্চিতে আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে মত বিনিময় করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এবং আমাদের যে 3 নম্বর কর্মসূচি সেটি হলো নির্বাচনকালীন বৃহত্তম যে দুটি জোটের প্রধান রয়েছেন তাদের সাথে সাক্ষাৎ পূর্বক তাদের নির্বাচনী ইশতেহারে জুলাইয়ের বৈপ্লবিক চেতনাকে সমুন্নত রাখা এবং জুলাই বিপ্লবীদের নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারটি স্পষ্ট উল্লেখ নিশ্চিত করতে তাদের যে নির্বাচনী ইশতেহারে সেখানে স্পষ্ট উল্লেখ নিশ্চিত করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের কর্মসূচি চলমান রাখবে। এবং আপনারা দেখতে পেয়েছেন সুরভীদের সাথে মাহাদিদের সাথে কি হয়েছে, তৈবুরদের সাথে কি হচ্ছে। আমরা কিন্তু এই ঘটনাগুলো আর ঘটতে দেব না এবং এই ঘটনা যেখানে আসছে আমরা প্রতিরোধ করব। আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেভাবে জুলাইয়ে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার ভ্যানগার্ড হয়ে উঠেছিল, আবারও আমরা নতুন করে সকল জুলাই বিপ্লবীদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মকে জুলাই বিপ্লবীদের ভ্যানগার্ড বলে ঘোষণা করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাইয়ের পক্ষ থেকে আমরা যে বার্তাগুলো দিয়েছি, দফাগুলো দিয়েছি, এখন বাংলাদেশের পক্ষ থেকে আমাদের একটি দাবি রয়েছে। বাংলাদেশের এই মুহূর্তের সব থেকে বড় দফা, বাংলাদেশের এক দফা, সেটি হলো শহীদ ওসমান বিন হাদির বিচার চাই। বাংলাদেশের এক দফা হলো শহীদ ওসমান বিন হাদির বিচার চাই। অবিলম্বে শহীদ ওসমান বিন হাদির কে যারা খুন করেছে তাদের গ্রেফতার করতে হবে। যারা এর পেছনে কুশীলব রয়েছে সেগুলো জনসম্মুখে প্রকাশ করে তাদেরকে গ্রেফতার করে আইনি ব্যবস্থা নিতে হবে।